আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে দেখেন কি একটা অকাম করতেছি। এই দেখেন, ছিটাইয়া বিটাইয়া যা মনে চাই তাই করতেছি। আজকে হইল নির্বাচনের দিন। তো নির্বাচন তো শেষ, এখনো ফলাফল দেখার পালা। তো আসিফের বাবা তো কখনো বাসায় থাকে না, সে সকালে যায় রাত্রে আসে, তার ডিউটি প্রতিদিনের এরকমই। সে বাসায় খুব কম থাকে। তো আজকে নির্বাচন উপলক্ষে সে আজকে বাসায় আছে। তো বাসায় আছে, সকালবেলায় আমাকে বলছে আজকে কিন্তু আমি তোমাদের বাসায় বেড়াতে আসছি, আমাকে কিন্তু আদর আপ্যায়ন করো, নিজে নিজে বলতে এসে। তো আমি বললাম যে ঠিক আছে, বেড়াতে যেহেতু আসছো তোমাকে আদর আপ্যায়ন করা হবে। তো যাই হোক, এরপরে আমি ভাবলাম যে তাহলে কী দিয়ে আদর আপ্যায়ন করা যায়। তো আমি ভাবলাম ফ্রিজের ভিতরে হাঁস আছে, আমি হাঁস একটা বের করলাম। তো প্রথমে ভাবছিলাম যে চালের মানে আতপ চালের রুটি বানাবো। আমি কিন্তু চাল সব সময় গুঁড়া করে আমি ফ্রিজে রেখে দিই, যখন মনে চায় তখনই আমি পিঠা বানাই। মানে আমার মনে চাইলেই আমি পিঠা বানাই, মানে আমার পিঠা বানাইতে অনেক ভালো লাগে এবং আমি প্রচুর পিঠা খাই। তো আতপ চালের গুঁড়া বের করে রাখছি আগে আমি, আর হাঁস একটা ভিজিয়ে রাখলাম। তো এখন আমি হাঁসও রান্না করে ফেলছি। এবার আসছি হলো এই যে ছিটা রুটি বানাতে। ভাবলাম যে চালের মানে রুটি না বানাইয়া ছিটা রুটিটা বানাই। তারপরে এইভাবে রুটিটা বানাইতেছি। তো রুটিটা কিন্তু সুন্দর হচ্ছে। তাই সবচেয়ে মজার বিষয় হয়েছে কি, মানে ছিটাই ছিটাইয়া মানে খেলার মতো, মানে ছিটাই বিটাইয়া কোনো একটা কিছু হয়ে যাচ্ছে এরকম আর কি। এই যে দেখেন বন্ধুরা, প্রথমে মনে হয় যেন কি একটু হবে, কিছুই হবে না, কিন্তু পরে কিন্তু ছিটাইতে ছিটাইতে খুব সুন্দর একটা পিঠা হয়। তো এই পিঠাটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, মাংস দিয়ে খাইতে আমার আসিবও পছন্দ করে, অনেকের বাবাও খুব পছন্দ করে। তো আমি অনেক চেষ্টা করে কিন্তু শিখে গেছি, এটা আমি আগে পারতাম না, এখন আমি পারি। আমি যে কোনো কাজ না পারলে আমি প্রচুর চেষ্টা করি। তো দেখা যায় চেষ্টা করতে করতে আমার এক সময় হয়ে যায়। তো এখন কিন্তু আমার হাঁসও রান্না হয়ে গেছে, পিঠাও বানানো হয়ে গেছে। এখন আমি সাহেবকে ডাকতেছি যে আসো খাইয়া যাও, কারণ সে কিন্তু মেহমান আজকে আমার বাসায়। সে প্রথমেই বলছে সে আমার বাসার মেহমান, কারণ কখনো আসিফের বাবা বাসায় থাকে না, সে প্রতিদিনই মানে দিনের বেলা তার বাসায় থাকা হয় না। তো যাই হোক, এখন এই যে আসিফের বাবা কিন্তু চলে আসছে খাওয়ার জন্য। গরম গরম কিন্তু এই পিঠাটা না খাইলে মজা লাগে না, জুড়াইলে কিন্তু শক্ত হয়ে যায়। এই জন্য এই পিঠাটা খাইতে হয় গরম গরম। তো খাইয়া খেয়ে সে খুব খুশি হয়েছে, সে আমাকে লাইক দেখাচ্ছে যে খুব মজা হয়েছে, ধন্যবাদ জানাইতেছে। মানে এক জিনিস রান্না করলে সত্যি সবাই খাইয়া খুব খুশি হয়। এটাই মানে স্বাভাবিক, ফ্যামিলির সবাই খুশি হয় সেই জিনিসটা খাইয়া। তো হাঁসের মাংসটাও খুব ভালো ছিল, এটা চায়না হাঁস ছিল, তো অনেকগুলো মাংস হয়েছে। তো অনিকার বাবা খাইতেছে, খাই আর খুব বলতেছে যে খুব ভালো হয়েছে রান্নাটা, আবার আমাকেও আবার সাধতেছে। তো বন্ধুরা, কেমন হইলো আমার পিঠা বানানোর